তাহলে আপনার গিয়ারটা কোন জায়গায় রাখবেন, হ্যান্ডব্রেকটা কি কাজ করবেন, বেশ কিছু বিষয় আজকের ভিডিওতে দেখাবো। তাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ড্রাইভিং ক্লাস ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব যে বৃষ্টির ভিতরে আপনারা যখন গাড়ি চালাবেন, গাড়ির গ্লাস পরিষ্কার করার জন্য যে ওয়েপার ব্লেড আছে সেটা কিভাবে আপনি চালু করবেন। নতুন যারা ড্রাইভার আছেন তারা হয়তো এগুলো জানেন না। যদি আপনি নতুন একটা চাকরিতে জয়েন করেন, নতুন ড্রাইভিং শিখছেন, সেক্ষেত্রে কিন্তু এগুলো আপনার জানার কথা না। শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি আপনি দেখেন তাহলে আপনার অনেক উপকারে আসবে। কোন বৃষ্টিতে, কম বৃষ্টিতে এক রকমের, মাঝারি বৃষ্টি হলে আর এক রকমের, বেশি বৃষ্টি হলে আর এক রকমের। তো এই মোডগুলো আপনাকে দেখাবো যে কোন সুইচের মাধ্যমে এই স্টিকটা মানে গ্লাসটা পরিষ্কার করতে হয়, যেটা দিয়ে এভাবে এভাবে পরিষ্কার করে। এটার নাম, আপনারা যারা এখনো গাড়ি চালান নাই, শুধু শিখছেন বা শিখবেন, আপনারা কিন্তু দেখে থাকবেন যে গ্লাস পরিষ্কার করার জন্য একটা লাঠির মতন গ্লাসের উপর এভাবে এভাবে করে। এটার নাম হচ্ছে ওয়েপার ব্লেড, যেটা দিয়ে পরিষ্কার করে। তো এটা কোন সুইচের মাধ্যমে আপনারা চালু করবেন সেটাই আজকে ভিডিওতে দেখাবো। আর দেখাবো বৃষ্টির সময় আপনি যখন জ্যামে থাকবেন, বৃষ্টি না হোক যে কোনো সময় যদি জ্যামে থাকেন তাহলে আপনার গিয়ারটা কোন জায়গায় রাখবেন, হ্যান্ডব্রেকটা কি কাজ করবেন, বেশ কিছু বিষয় আজকে ভিডিওতে দেখাবো। তো আর কথা না বলে আমি মূল বিষয়ে চলে যাচ্ছি। বন্ধুরা দেখেন কি পরিমাণ বৃষ্টি হতেছে অজোর ধারায়। এরকমের যদি বৃষ্টি পড়ে, দেখেন হাতের বাম পাশে, স্টিয়ারিং এর নিচে হাতের বাম পাশে একটা স্টিকের মতন দেখতে পাচ্ছেন। আমি আরেকটু যদি ভালো করে দেখাই, এই যে দেখেন বাম হাতটা যেখানে থাকবে আর কি, ঠিক এটা নিচের দিকে একটা স্টিকের মতন থাকবে। তো এটা আপনি এভাবে লাগানোর দরকার নাই, স্টিয়ারিংয়ে হাত ছেড়ে দিয়ে লাগানোর দরকার নাই, হাতটা স্টিয়ারিংয়ে থাকবে, এভাবে থাকবে। জাস্ট আঙ্গুল দিয়ে নিচের দিকে, এই যে আঙ্গুলটা দিয়ে একটু আপনি যদি উপরের দিকে দেন একবার গ্লাস পরিষ্কার করবে। কিন্তু যদি আপনি কন্টিনিউ করেন, এই যে নিচে একটা আমি নিচে নামাইলাম একবার, এরকমের কয়েকটা ধাপ আছে। এই যে দেখেন আমি একবার নামাইছি, মানে একটু একটু যদি ছিটা ছিটা বৃষ্টি পড়ে তখন এই যে একটা দিয়ে অনেকক্ষণ থামবে। কিন্তু যদি আরেকটু বেশি দিতে চান, এই যে আরেকটু নিচে নামাবেন, এখন দেখেন আরেকটু রানিং হয়েছে, এই গ্লাসটা পরিষ্কার করতেছে একটু দ্রুত। যদি বৃষ্টিটা মাঝারি আকারে হয় সেক্ষেত্রে, যদি আরও বেশি বৃষ্টি হয় দেখেন আরেকটু নিচে নামাই দেবেন। দেখেন এখন ওয়েপার ব্লেডটা কত দ্রুত গ্লাসটা পরিষ্কার করতেছে। এই যে দেখেন খুব স্পিডে কিন্তু গ্লাসটা পরিষ্কার করতেছে। এরকম যদি খুব বেশি বৃষ্টি হয়, যাই হোক আমি জ্যামে ছিলাম, অলরেডি সিগন্যাল ছেড়ে দিয়েছে। এখন আমি এই যে দেখেন নিউট্রালে ছিল এতক্ষণ, গিয়ারে ফেলাইলাম এবং হ্যান্ডব্রেকটা ছেড়ে দিয়ে গাড়ির সামনের দিকে হাঁটা শুরু করছি। এতক্ষণ আমি সিগন্যালে দাঁড়িয়েছিলাম ভিডিওটা যখন করছি, এই যে দেখেন সবুজ বাতি জ্বলার সাথে সাথে এখন আমাকে এখান থেকে চলে যেতে হবে। এতক্ষণ কিন্তু রেড সিগন্যাল ছিল। তো একই সাথে এটাও আমি দেখিয়ে দিলাম যে সিগন্যালে যখন থাকবেন তখন গিয়ারটা নিউট্রালে রেখে দিবেন বা পার্কিংয়েও রেখে দিতে পারেন এবং হ্যান্ডব্রেকটা টেনে রাখবেন। যদি কোনো লং জ্যামে আটকে থাকেন বা সিগন্যালে আটকে থাকেন তখন নিউট্রালে রাখবেন গিয়ারটা এবং হ্যান্ডব্রেকটা টেনে দেবেন। এখন দেখেন আমি ক্রস করে আসছি, যে সামনে যে গাড়িটা এটা বাম দিকে যাবে, দেখেন সামনের গাড়িটা বাম দিকে ইন্ডিকেটার দিয়ে দিছে। এখন এই গাড়ির পিছনে আমি থাকবো না, যে আমি আস্তে করে ডানে চলে গেলাম। কিন্তু ডানে যাওয়ার সময় আপনারা অবশ্যই ডান সাইডের লুকিং গ্লাসটা ফলো করবেন, যে আমি চাইলেই ডানে চলে যেতে পারবেন না। দেখেন এই যে আমি আর একটু কমিয়ে দিলাম, ওয়েপার ব্লেডটা একটু কমিয়ে দিলাম, কারণ বৃষ্টিটা আগের চেয়ে একটু কমে গেছে। যদি আরও কমাতে চান, ওই ওয়েপার ব্লেডের যে স্টিকটা দেখাইলাম বাম পাশে, এটা আস্তে আস্তে উপরের দিকে যত উঠাবেন তত এটা স্লো হয়ে যাবে। তবে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, বৃষ্টির ভিতরে বেশি ডান বাম করবেন না, হুটহাট করে ডানে বামে এগুলো করবেন না, কারণ বৃষ্টির সময় লুকিং গ্লাস ঠিকমতো ক্লিয়ার দেখা যায় না। এখন একেবারে স্লো মোশনে বৃষ্টি পড়তেছে, মানে একবারে সিটা সিটা বৃষ্টি পড়তেছে, যে কারণে আমি একবারে কম পাওয়ারে এই ওয়েপার ব্লেডটা দিয়েছি। এখন আমি গাড়িটা বাম পাশে পার্কিং করব। একটু লক্ষ্য করেন, বাম পাশে পার্কিং করতে হলে প্রথমে ইন্ডিকেটর বাতি দিয়ে দিতে হবে বামে, তারপরে বাম সাইডে লুকিং গ্লাসটা দেখতে দেখতে বামে সাইড করতে হবে। তার আগে আরেকটু জিনিস লক্ষ্য করেন, এই যে আমার সামনে যে গাড়িটা আছে একটা প্রাইভেট কার দেখতে পাচ্ছেন, এই প্রাইভেট কার দেখেন ডান দিকে ইন্ডিকেটর দিয়ে দিয়েছে, সে ডানে একটা ইউটার্ন আছে সেদিকে ঢুকবে। অর্থাৎ এটা খেয়াল রাখবেন, সামনের গাড়িটা কখন কোন দিকে যায় সেটা খেয়াল করে আপনাকে তার পিছিয়ে থাকতে হবে, যে ডানে যাবে না বামে যাবে, এটা একটু ফলো করবেন। এখন দেখেন আমি বামে ইন্ডিকেটর দিয়ে দিলাম, এই যে স্টিকটা, ডান পাশে যে একটা স্টিক থাকে, হাতের দুই পাশে দুইটা স্টিক থাকে, বাম পাশেরটা ওয়েপার গ্লাস পরিষ্কার করার জন্য এবং ডান পাশেরটা ইন্ডিকেটর ডানে অথবা বামে যাওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। আমি বাম পাশে দিয়ে দিলাম, এই যে দেখেন
এবং লুকিং গ্লাসটা ফলো করতে হবে যে বাম পাশ দিয়ে কোনো গাড়ি ঢুকতেছে কিনা। এটা দেখে যদি নিরাপদ মনে হয় তাহলে আপনি বামে চাপিয়ে আস্তে করে পার্কিং করতে পারবেন। এই যে বামে চলে আসছি, এবারে গিয়ারটা আমি নিউট্রালে নিলাম এবং হ্যান্ড ব্রেকটা টেনে দিলাম। হ্যান্ড ব্রেক টানার পরে এরপরে আপনার পায়ের ব্রেকটা ছাড়তে হবে। বন্ধুরা, আপনারা যারা কমেডি ফানি ভিডিও পছন্দ করেন তারা আমার এই চ্যানেলটি থেকে ঘুরে আসতে পারেন। অলওয়েজ ফান টু লিখে সার্চ দিলেই চ্যানেলটি পেয়ে যাবেন। ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।